নবীর ওফাতের আগে নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবে, মুসলমানের দিকে তাকান, মৃত্যুর যন্ত্রণা কেমন একটু বোঝান। এখন হয়তো আপনি সুস্থ আছেন, বুঝতেছেন না, যখন বার্ধক্য চলে আসবে মৃত্যুর কষ্ট হবেই হবে। তো কেমন কষ্ট, একটু দিল দিয়ে কথাগুলো শোনেন। এই মৃত্যু কেমন ভয়ানক মৃত্যু হবে। হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে চলে আসলেন। নবীর ঘরে প্রবেশ করার মতো সাহস নাই, ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেয় না অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করে না। ওটা কেমন এক দরবার, কেমন রহমতের দরবার। নবী আমার কেমন রহমতের নবী ছিল একটু বোঝেন ভালো করে। নবী আমার কেমন দয়াওয়ালা মায়াওয়ালা নবী ছিল। আল্লাহ আমার কেমন দয়াওয়ালা মায়াওয়ালা আল্লাহ ছিল। আল্লাহ নবীর দরবারে পারমিশন ছাড়া জিবরাইল ঘরে প্রবেশ করতে পারে না, আজরাইল ঘরে আসতে পারে না। তাহলে বোঝেন কেমন দরবার। আপনার আমার কাছে আসলে আজরাইলের অনুমতি লাগবে। এই প্রধান বক্তা নিয়ে আসবেন ভাই, চাচা আছেন, দাদা হইবেন, ভাইয়া হইবেন, মামা হইবেন, অনেকে বসে আছেন। আমি আগে দিয়ে বলছি, আমি জাগা চলছি, একটা কথা কইন তা কি হইল শোনে নাই। এলাকায় তো এরকম দাওয়াত মাওয়াত পাই না, তা নাই পাই আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের পড়ায় তো আইস পাইছি। হ্যাঁ না কি বল, না না কি মামা, আশপাশে দাওয়াত পাই আর না ভাই, কিন্তু আজকে আমার পাড়ার মাহফিল। আমাকে অনেকেই চেনে না। এই 21 তারিখে প্রোগ্রাম করলাম ওই শানপাড়ায়। বললাম যে দানোয়ারির মানুষ যারা যারা আছেন একটু হাত তোলেন। তো আমার কেউ দেখছেন? আল্লাহর রাস্তায় একজন হাত তোলেন, আমাকে চেনেই না। বলছে হুজুর আমাদের এইদিকে বলে, আমাকেই জিজ্ঞেস করে দাঁড়িয়েছিলাম রেললাইনের পারে। এই পত্রবার বলে একটা চ্যাংরা আছে বক্তা মুজাহিদুল ইসলাম, মোরে সামনে মোরে নাম করছে, চেনেন? আমি কিছু হ্যাঁ রে আছে বাবু। দ্বিতীয় বক্তা না তৃতীয় বক্তা, কথা এটা তৃতীয় বক্তা। চেনে না মানুষ, বাইরে গেলে আলহামদুলিল্লাহ একটু কথা শোনে। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাইস্তা হিসাবে দুই একটা কথা বলতেছি, আপনাদের মন খারাপ হইতেছে? হ্যাঁ, আপনাদের হক আছে। আমার কোরআন হাদিস থেকে কথা শোনার আপনাদের হক আছে, আছে না নাই? এই দীর্ঘ 12-13 বছর বাইরে থেকে লেখাপড়া করছি, কি শিখছি কি পড়ছি একটু শুনবেন না আপনারা? হ্যাঁ, আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনার গর্ব করা দরকার। আমাদের এলাকায় আমরা কয়জন আলেম জানেন? হিসাব করছেন আপনারা? দাওরা ফারেক কয়জন আছে জানেন? খোঁজ নাই। আলেম কয়জন? খোঁজ নাই। আমাদের মুফতি সাহেব, উনি দাওরা ফারেক কওমি অঙ্গনের একজন নক্ষত্র, আমাদের নীলফামারী জেলার এখন সুনামধন্য একজন আলেম হিসাবে আখ্যায়িত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমাদের বানিয়াপাড়াতে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 300 কাছাকাছি ছাত্র এই কয়েক বছরের ব্যবধানে দিন শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে। এখানে দিন শিক্ষা দিতেছে সুজা ভাইয়ের মাদ্রাসায়। ইনুস সাহেব বলে তো কেউ চেনেন না। সুজা ভাই খুলনায় পড়ছি, আমারে নিয়ে গেছে ছোটবেলায়। সেখান থেকে এই পথের প্রতীক আমারে আল্লাহ বানাই দিস। বানিয়াপাড়ায় তার এক ভাই আছে সাদিকুল ভাই, হাত পাকা মার্কায় দাঁড়াইছিল, চেনেন না? উনি একজন দাওরা ফারেক। মুফতি সাহেব সুজা ভাই একজন। আর আল্লাহ পাক এই পত্রপাড়া থেকে আমাকে কবুল করেছে। আর একজন আমাদের এই দারোয়ানি থেকে, ওর নাম কি ওমর ফারুক ভাই। মোটামুটি এই 3 থেকে 4 জন। আর ঘাটের পারে ওইদিকে আছে কয়েকজন। খরাননগর মুফতি হাবিবুল্লাহ সাহেব আছে। তাহলে এত বড় একটা ইউনিয়নে আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন, এতগুলো মুসলমান বসিত এলাকায় মাত্র হাতে গোনা 10 জন ক্যাটাগরি একজন আলেম কওমি অঙ্গন থেকে। তাহলে আল্লাহ পাক যে হিসাব নিবে না, আমি এলাকার জন্য কি করেছি, আমি আমার এলাকার জন্য কি করেছি, এলাকার মানুষকে কয়দিন কোরআনের দাওয়াত দিয়েছি, এলাকার মানুষকে কয়দিন কোরআনের হক কথাগুলো পৌঁছায় দিয়েছি। আমি আলেম হলাম, নিজে আমল করতেছি, আর বাকিগুলো এলোমেলোর মধ্যে আছে, এর জবাব কি? আপনাদের দেওয়া লাগবে না, কারণ আমার দোষ। আমি আলেম হয়ে আপনাদের কাছে যাই নাই, কোনোদিন নামাজের কথা বলি নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেই নাই, কোনোদিন কোরআন সুন্নাহ মোতাবেক আপনার কাছে যাইতে পারি নাই, বুঝতেও পারি নাই। আমার দিলের সাথে দিল মেলায় কোনোদিন মুলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কথাবার্তা হয় নাই।
তো মহব্বত থাকবে কেন? আমরা আজকে আলেম হয়েছি বড় বড়ত্ব, অহংকার, হ্যাঁ, কিছু কিছু আলেম আমরা হয়ে গেছি সমাজে, মাথা উঁচু কথা বলি। আলেমদের স্বভাব কেমন হবে? নবীর দরবারে যারা গেছে এরা কোনোদিন মন খারাপ করে আসছে? একটু জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ছোট হোক বড় হোক, গায়ে কাপড় থাক না থাক, শরীরে ঘা পছন যেটাই হোক, নবী কারোর প্রতি ঘৃণা করে নাই, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নাই। বরঞ্চ কোন ধুলা মাখা, বালু মাখা, ময়লা যুক্ত মাখা মানুষ যদি নবীর দরবারে গিয়েছে, নবী স্বয়ং তার হাত মোবারক লাগায়া পরিষ্কার করে দিয়ে। কিন্তু আজকে আমরা এমন আলেম সাইজে গেছি সমাজে, আমি আলেম ছুটিয়ে লাল করে দিয়ে ফেরেশতা খালি কবর যা ভাব। আমাদের সাইকুল হাদিস এই বরিশাল ভোলার আব্দুল্লাহ মামুন, আমাদের ওস্তাদ উনি বলেছিল যে যে যত বড় আলেম তার জন্য তত বড় ওসিলা বাস। এটা আমার নীলফামারীর ভাষায় বুঝবেন, ওইদিকে এই কথা বলে কিন্তু আমার অবস্থা শেষ হয়ে যেত। যে যত বড় আলেম তার জন্য তত বড় ওসিলা বাস। ওসিলা বাস বোঝেন? হ্যাঁ, আঙ্কুরাওয়ালা বাস। যদি আমল না থাকে, যদি আমল না থাকে, এই আলেমের কোনো দাম নেই। শুধু আমল নয়, নিজে আমল করেছে কিন্তু অন্যকে আমলের তাগিদ করে নাই, এলাকার মানুষকে ঠিক করে নাই, এলাকার মানুষকে দাওয়াত দেয় নাই, ওই আলেমের আল্লাহর কাছে ওর শুধু জীবনটা কষ্ট, সব কষ্ট বৃথা যাবে। এই জন্য আমি আমার এলাকার বানিয়াপাড়া, ফকিরপাড়া, ঢাবরা, হাজিপাড়া, ফুটিহারির অনেক মহব্বতী লোক আমার আছে। আমি আপনাদের সন্তান হিসাবে আমাকে ছোট থেকে অনেকজন দোয়া দিয়েছে। ফুটিহারি দিয়ে আমার মা ভাত উবাই নিয়ে যাইত, আমার নানি ভাত উবাই নিয়ে গেছে। বিশেষ করে আমার নজরুল ভাই যেমন সুইটার কোম্পানি আমার জন্য সকালে করে ভাত নিয়ে গেছে। পলিথিন বাটি ছিল না, কলা পাতা দিয়া, ওই লাউ পাতা দিয়া ভাত বান্ধিয়া ওনার বাটিতে উনি আমাকে কোনোদিন দিয়ে আসছে ভাত। তো কষ্ট করে আমি পড়েছি, কোরআন হেফজ করেছি, এর জাযা কি পাবে না? শুধু এই পাবে না, আমার ইউনিয়নের সমস্ত মানুষদের জন্য আমি দোয়া করি। এই এলাকার সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি নরম হয়ে গেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে কিছু কথা আপনার সাথে শেয়ার করব। বলি আল্লাহু আকবার। আপনি আমি কেমন দেখেন, মালাকুল মাউত কিন্তু কোনোদিন আপনার আমার সামনে এসে অনুমতি নেবে না, আপনার ঘরে প্রবেশ করবে, অনুমতি লাগবে না, ঠিক না ঠিক? কিন্তু এমন রহমতের নবী আল্লাহ বানাইছে, যেই নবীর জান কবজ করার সামনে, যেই নবীর জান কবজ করা হবে দুনিয়া থেকে বিদায় লগ্নে, মালাকুল মাউত নবীর দরবারে এসে অনুমতি চায়, আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। যদি আপনি নবী যাইতে চান তাহলে আপনার নিয়ে যাওয়া হবে, আর যদি আপনি যাইতে না চান তাহলে আপনার নিয়ে যাওয়া হবে না। বলি আল্লাহু আকবার। একটু আরো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নবী কেমন নবী পাইলাম, যেই নবী এত রহমতের দয়া দিয়া কঠিন কিয়ামতের কথা আপনাকে আমাকে বুঝাই দিয়েছে। ওই নবী কেমন নবী একটাবারের জন্য চিন্তা করেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মুসলমান ভাইয়েরা আমার দিলের কানে কথাগুলো শোনেন। আল্লাহর নবী যখন আজরাইলকে বললেন, ভাই আজরাইল আপনি কি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি যাইতে না চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে না। বলি আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, ও নবী আপনি শোনেন, দুনিয়ার হায়াত আপনার ইচ্ছার উপর নির্ভর। বলি আল্লাহু আকবার। আপনি নবী যতদিন দুনিয়াতে থাকতে যাবেন ততদিন আপনাকে দুনিয়াতে রাখা হবে। তবে একটি কথা, আপনার জন্য আল্লাহ অপেক্ষায় আছে। বলি সুবহানাল্লাহ। আজরাইলের এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন, ভাই আজরাইল, আল্লাহ যদি আমার জন্য অপেক্ষা করে, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিলাম, আমি আমার মালিকের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিলাম।
তার মানে বুঝেন আল্লাহর নবীর ইচ্ছার উপর দুনিয়াতে হায়াত ছিল, এমন কোন নবী ছিল না যার ইচ্ছার উপর হায়াত নির্ধারিত। কেবলমাত্র ইচ্ছার উপর হায়াত নির্ধারিত ছিল আপনার আমার নবী, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির জান কবজ করার জন্য প্রস্তুতি নিলেন, এদিকে আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি আমার আজরাইলকে বলো খবরদার আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, কারণ আমি আমার দোস্তরে কষ্ট দিতে চাই না, আমার দোস্ত কষ্ট পাবে এটা আমি চাই না। ও আজরাইল একটু সাবধানের সাথে আমার দোস্তের জানটা যেন কবজ করা হয়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সংক্ষিপ্ত করে বলতেছে, মুসলমানেরা দিলের কানে কথাগুলো শোনেন, মৃত্যুর যন্ত্রণাটা কত বড় কঠিন, কত বড় ভয়ানক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ নবীর বুকে হাত দিয়েছেন, এদিকে আল্লাহ বলেছেন, আজরাইল খবরদার আমার দোস্তের জন্য কোনো কষ্ট না হয় এদিকে খেয়াল রাখবা। আজরাইল নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, আমি এখনই আপনাকে নিয়ে যাব আল্লাহর দরবারে, আপনি একটু প্রস্তুতি নেন। যখন এই কথা বললেন নবী প্রস্তুতি নিয়ে নিল। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির বক্ষ মোবারকের ভিতর হাত দিল, বুকের ভিতর হাত দিল, সঙ্গে সঙ্গে নবীজি চিৎকার করে বলে, ও ভাই আজরাইল তোমার হাতটা একটু সরায় নাও, আমি নবীজি সহ্য করতে পারতেছি না। নবীজির চোখের কোণ দিয়ে পানি পড়ে আসলো। একটাবার চিন্তা করেন, নবীজির দু চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো, আর বলতেছে, আজরাইল ভাই একটু হাতটা সরাও, তোমার সাথে আমার আরো কিছু কথা আছে, তারপর আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। বলি আল্লাহু আকবার। কথা হলো, ও আজরাইল ভাই, এই যে তুমি আমার মুখের মধ্যে যখন হাত চাপায় দিলা, তুমি জানো আমি নবীর কাছে কত বড় কষ্ট হয়েছে, তুমি জানো না? আমার মনে হয় সারা দুনিয়ার সবচেয়ে বড় পাথর তুমি আমার বুকের ভিতরে চাপায় দিয়েছো। একটাবার বোঝেন, একটাবার ভাবেন, এই কথা কে বলে? মুসলমান আওয়াজ দিয়ে বলো, এই কথা কে বলেন? নবী বলে, ও ভাই জিবরাইল, ও ভাই আজরাইল, তুমি যখন আমার বুকের ভিতর হাতটা চাপায় দিয়েছো, আমার মনে হয় সারা দুনিয়ার সবচেয়ে বড় পাথরটা আমার বুকের ভিতর চাপায় দিয়েছো। তুমি একটু আল্লাহর কাছে যাইবার বলবা, ও আল্লাহ আপনার দোস্ত একটা ফরিয়াদ জানাইছে, সেই ফরিয়াদটা হলো কি? আমার ভাইরা একটু মনোযোগ। আল্লাহর নবী বলে, আজরাইল যাও যাও, আমার আল্লাহর কাছে যাও, আমার একটা আবদার, তারপর আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। তার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আল্লাহর কাছে যাইতে চাই না। জিবরাইল এবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ মালাকুল মাউত কি তো আপনার দোস্ত অনুমতি দেয় না? বলে, আমার দোস্ত কি বলে, জিবরাইল যাও তুমি শুনে আসো, তারপর আবার মালাকুল মাউতকে পাঠিয়ে দেব। জিবরাইল এবং মালাকুল মাউত আসে আবার যায়, আসে আবার যায়। আল্লাহর নবীর একটা চাওয়া পাওয়া এই উম্মতের জন্য, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কোন আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে নাই, নিকট আত্মীয়দের কথা চিন্তা করে নাই। এমন দয়াওয়ালা মায়াওয়ালা নবী পাইছি, যেই নবী সারা দুনিয়ার উম্মতের ফিকির করে গেছেন। বলে আল্লাহু আকবার। ওই নবীর একটাই চাওয়া পাওয়া, কারণটা কি? মৃত্যুর যন্ত্রণা কত বড় কঠিন। নবীর কাছে যদি এমনটা হয়, যখন মালাকুল মউত বুকটা হাতটা বক্ষের ভিতর বসায় দিয়েছে, নবীর কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বুকে বসায় দিয়েছেন। এজন্য আল্লাহর নবীর একটা ওয়াদা ছিল আল্লাহর সাথে, আল্লাহ আমার উম্মতের মৃত্যুর ব্যাপারে আপনি আমার সাথে কি বলবেন? এই মৃত্যুর যন্ত্রণা কি আমার উম্মতের এমন হবে
যদি এমনটা হয় আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, এই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ আর কিছু ফয়সালা আপনি আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় বলে দেন। আল্লাহ বলেন, ও দোস্ত, দুনিয়া থেকে তোমার চলে আসার সময় হয়েছে আমার কাছে, আমি আর আপনার দুনিয়াতে রাখবো না, তবে আপনাকে আমি ওয়াদা দিলাম দোস্ত। কেমন ওয়াদা? আপনার উম্মতরা যদি দুনিয়াতে আমল করে, আমলের সলের সাথে জড়িত থাকে, নেক কাজ করে, ভালো কাজ করে, এদের মৃত্যুর সময় মৃত্যুটা কেমন হবে শুনবেন মুসলমান। আল্লাহর নবী বলেন, এই মুমিন যারা হবে, মুখলিস যারা হবে, আমল সলে যারা করবে, এদের মৃত্যুটা এমন হবে যখন কোন সন্তান মায়ের স্তনের দুধ পান করে করে আস্তে আস্তে করে ঘুমায় যায়, ওইরকম মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, এই মৃত্যু থেকে কেউ আপনি আমি বাঁচতে পারবো না। মৃত্যুবরণ হবেই, মৃত্যু হওয়া লাগবে। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি আমল না হয়, যদি বেঈমান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেন, যখন কোন বেঈমানের মৃত্যু হবে, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে ফেরেশতাদের, জাহান্নামে নিযুক্ত ফেরেশতাদেরকে মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দিবে 500 লোহার শিকল দিয়া। জোরে বলুন কয় শত? 500 ফেরেশতা আসমান থেকে চলে আসবে মৃত্যুর সময় আপনার আমার কাছে। যদি বেঈমান হয়ে যায়, যদি নামাজ আদায় না করি, যদি রমজানের রোজা আদায় না করি, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে জড়িত না থাকি, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন পরিচালনা না করি, তাহলে মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইলের সাথে যে সমস্ত ফেরেশতা নিযুক্ত করবেন, কয় শত? জোরে বলেন। এই 500 ফেরেশতার দায়িত্ব কি? এরা জাহান্নামের দায়িত্বশীলতা ফেরেশতারা দুনিয়াতে আসার পর মর্যাদাউতির সময় ওই বান্দার চতুর্দিকে ঘেরাও করা অবস্থায় থাকবে। দেখবেন ওই অবস্থা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাই দিতেছি। মৃত্যুর সময় দুনিয়ার কাউরে চিনতে পারবে না। মুসলমান ভাইরা, একটাবারের জন্য চিন্তা করে দেখো, চোখটা বন্ধ করলে কবরের কথা মনে পড়ে যায়। একটাবার কবর নিয়ে ভাবো, এই অন্ধকার কবরে কেমনে করে থাকবো, অন্ধকার কবরে কেমনে করে থাকবো। অন্ধকার কবর বড় কঠিন, অন্ধকার কবরে কেউ যাবে না, অন্ধকার কবরে কোনো বালিশ নাই, অন্ধকার কবরে কোনো বিছানা নাই, অন্ধকার কবরে কোনো আলো নাই, কোনো ফ্যান নাই, কোনো সিস্টেম নাই। কোনো মানুষ কোনোদিন আপনাকে ডাকতে যাবে না, কোনো মানুষ কোনোদিন আপনাকে মহব্বত করতে যাবে না, কোনো মানুষ আপনাকে কোনোদিন জিগাইবে না তুমি কবরে কেমন আছো। দুনিয়ার মানুষের কথা শুনতে পাইবা না, দুনিয়ার মানুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এমন একটা জগৎ, যেই জগৎ দুনিয়ার জগৎ থেকে আলাদা। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জগৎটা আলাদা, কবর জগৎটা আলাদা। এমন একটা জগৎ, আপনার মা আপনারে ভুইলা যাবে, আপনার স্ত্রী আপনারে ভুইলা যাবে, আপনার আদরের স্ত্রী আপনার কাছে যা ঘুমাবে না। ও মুসলমানেরা, আপনার সন্তান আপনার কাছে যা ঘুমাবে না। এই যে আমার বাবা আজকে 13 নভেম্বর কবরে গেছে, আমি এখনো পর্যন্ত বাবার কবরে যাইতে পারি নাই, একটা রাত ঘুমাই নাই। বাবারে কোনোদিন জিজ্ঞাসা করলাম না, বাবা অন্ধকার রাত তোমার কেমন যায়, কিন্তু বাবার জন্য দৈনন্দিন দোয়া করি। মুসলমান ভাইরা আমার, কি কার আগে কোন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, ওই কবরের মধ্যে যদি আমল না থাকে, আমল না থাকে, এই দুনিয়ার থাকার কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন, বান্দা তোর একটা জিনিস তোর সাথে যাবে, ওয়াল বাকিয়াতুস সলিহাত। বান্দা কেবল তোমার ব্যক্তিগত অনেক আমল তোমার সাথে যাবে। বান্দা, আমরা যদি ব্যক্তিগত আমল না করি, ওই অন্ধকার কবরে আপনার আমার জন্য বড় ভয়ানক হবে। চিল্লা বলেন ঠিক না বে ঠিক?